আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। মানব ইতিহাসের অন্যতম গভীর আর আধ্যাত্মিক একটি ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব। হাজার হাজার বছর ধরে বিশ্বাস, ত্যাগ আর ভক্তির সবচেয়ে বড় মানদণ্ড হয়ে আছে যে ঘটনাটি, হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহাসসালামের কোরবানির সেই ঐতিহাসিক ঘটনা। এটি কিন্তু শুধুই অতীতের কোনো গল্প নয়, বরং মানুষের চরম পরীক্ষা আর স্রষ্টার প্রতি অটল আনুগত্যের এক অবিশ্বাস্য দৃষ্টান্ত। তো চলুন আর দেরি না করে মূল ঘটনা আর এর পেছনের গভীর তাৎপর্যগুলো ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়ার আগে এর শুরুর আবেগটা বোঝা কিন্তু খুব জরুরি। একটু ভাবুন তো, বহু বছর ধরে নিঃসন্তান থাকার কষ্টটা কতটা গভীর হতে পারে। দীর্ঘ অপেক্ষার পর বয়স যখন অনেকটাই বেড়ে গেছে, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে একজন নেক সন্তান দান করলেন, ইসমাইল আলাইহিসসালাম। স্বাভাবিকভাবেই এত বছর পর পাওয়া এই সন্তানের প্রতি তার ভালোবাসা ছিল একদম নিখাদ আর বর্ণনাতীত। এই যে সন্তানের প্রতি চরম মায়া আর গভীর পিতৃস্নেহ, এটাই কিন্তু সামনের ঘটনাগুলোর সবচেয়ে বড় অনুঘটক। এই তীব্র ভালোবাসা জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এর কারণেই পুরো ঘটনাটি এক অকল্পনীয় ত্যাগের রূপ নিয়েছে। এবার চলুন দেখি কিভাবে এই গল্পের পটভূমি তৈরি হচ্ছে। এই চরম পরীক্ষার সূচনা হয়েছিল রাতের বেলার একটা স্বপ্নের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। এখন সাধারণ মানুষের স্বপ্ন তো অনেক রকমই হতে পারে, তাই না? কিন্তু একজন নবীর স্বপ্ন মোটেও সাধারণ কিছু নয়। তিনি একদম পরিষ্কার বুঝতে পারলেন যে এটা সরাসরি আল্লাহর নির্দেশ। আর ঠিক তখনই তার মনে একটা প্রশ্ন জাগল, পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় বস্তু আসলে কী? উত্তরটা খুব সহজ, তার নিজের প্রাণাধিক প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম। নিজের সবচেয়ে আদরের সন্তানকে নিজ হতে কোরবানি করার এই নির্দেশ একজন পিতার জন্য কতটা ভারী হতে পারে, সেটা চিন্তা করলেও আসলে গা শিউরে ওঠে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন তাকে কি করতে হবে, তিনি কিন্তু কোনো আলোচনা ছাড়াই সরাসরি কাজটা করে ফেলেননি, এবং এই বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে যে পরীক্ষাটা কতটা সংবেদনশীল ছিল। পরের দিন তিনি তার সন্তানের কাছে গিয়ে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি। এ বিষয়ে তোমার মত কি? এই ছোট্ট একটা প্রশ্নের মধ্যে আসলে বিশাল এক মনস্তাত্ত্বিক আর আধ্যাত্মিক ব্যাপার লুকিয়ে আছে। একজন পিতা তার সন্তানকে বলছেন যে তিনি তাকে কোরবানি করতে যাচ্ছেন, আবার একই সাথে সন্তানের মতামতও জানতে চাইছেন। এর মানে হল এই ত্যাগের প্রক্রিয়ায় সন্তানের সম্মতি আর বিশ্বাসের জায়গাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছিল। এই দৃশ্যটা একই সাথে ভীষণ কষ্টদায়ক এবং অসম্ভব সম্মানজনক। এমন একটা চরম অবস্থায় একজন তরুণ সন্তানের কাছ থেকে সাধারণত কি উত্তর আসতে পারে? হয়তো ভয়, নয়তো প্রাণভিক্ষা, তাই তো? কিন্তু ইসমাইল আলাইহিসসালামের উত্তরটা ছিল একদম আলাদা। তিনি চরম স্থিরতা আর ঈমানের সাথে বললেন, হে আমার পিতা, আপনাকে যে নির্দেশ দেয়া হয়েছে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কথাটার গভীরতা একবার চিন্তা করে দেখুন। এখানে কোনো অভিযোগ নেই, কোনো দ্বিধা বা পালানোর চেষ্টাও নেই। আছে শুধু পরম স্রষ্টার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ আর পিতার প্রতি অগাধ সম্মান। তিনি নিজেকে ধৈর্যশীল হিসেবে প্রমাণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। বোঝাই যাচ্ছে এটা শুধু একজন পিতার পরীক্ষা ছিল না, একজন সন্তানেরও পরীক্ষা ছিল, যেখানে দুজনেই অটল বিশ্বাসের প্রমাণ রেখেছিলেন। এই পর্যায়ে এসে ঘটনাটি তার চরম পরিণতিতে পৌঁছায়। পিতা ও পুত্র দুজনেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সব জাগতিক মায়া ত্যাগ করে আক্ষরিক অর্থেই তার পুত্রকে কোরবানি দিতে উদ্যত হলেন, ঠিক তখনই এক অভাবনীয় ঘটনা ঘটে। এখানেই আসে ঐশিক হস্তক্ষেপ বা আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ তাদের এই মহান কোরবানি আর অটল মানসিকতা কবুল করে নিলেন। আসলে আল্লাহর উদ্দেশ্য তো কোনো সন্তানের রক্ত নেওয়া ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল আনুগত্যের চূড়ান্ত পরীক্ষা নেওয়া। আর তাই ঠিক সেই মুহূর্তে আল্লাহ আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেই দুম্বাটিকেই কোরবানি দেওয়া হল। চরম ত্যাগ আর পরম করুণার এমন মেলবন্ধন সত্যি বিরল। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো হাজার হাজার বছর আগের এই প্রাচীন ঘটনাটি কিভাবে আমাদের বর্তমান জীবনের সাথে সরাসরি যুক্ত। আল্লাহ ঘোষণা করলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম তার এই কঠিনতম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে তার কাছে আল্লাহর আদেশের ঊর্ধ্বে আর কিছুই নেই। আর এই অসামান্য ত্যাগের ঘটনাটি যেন মানবজাতি কখনো ভুলে না যায়, সেটা নিশ্চিত করতেই আজও মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহা উদযাপন করেন। এই দিনটিতে পশু কোরবানি করার মাধ্যমে মূলত সেই আদি আর অকৃত্রিম ত্যাগের মানসিকতাকেই স্মরণ করা হয়। এটি নিছক কোনো উৎসব নয়, বরং সেই পিতাপুত্রের অটল বিশ্বাসের একটি চলমান উত্তরাধিকার। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে, তা হলো আমরা আসলে এই ঘটনা থেকে কি শিখতে পারি। এই চমৎকার উপাখ্যানের মূল নির্যাসটা যদি আমরা দেখি, প্রথমত
আল্লাহর নির্দেশের প্রতি নিঃশর্ত আনুগত্য। দ্বিতীয়ত, ধৈর্য এবং ত্যাগের অসীম গুরুত্ব, কারণ জীবনে বড় কিছু অর্জন করতে হলে বা পরম সত্যের পথে চলতে হলে ত্যাগের কোনো বিকল্প নেই। তৃতীয়ত, দৃঢ় ঈমান বা বিশ্বাস, চারপাশের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের বিশ্বাসের ওপর অবিচল থাকা, এবং পরিশেষে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম জানতেন যে আল্লাহর ওপর ভরসা রাখলে তার ফলাফল কখনোই মন্দ হতে পারে না। এই শিক্ষাগুলো আসলে সর্বজনীন আর চিরন্তন। আমরা আজকের আয়োজনের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি অত্যন্ত শক্তিশালী ঐশী বার্তা দিয়ে আলোচনাটি শেষ করতে চাই। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল এবং ত্যাগ স্বীকারকারীদের ভালোবাসেন। পুরো ঘটনার সারসংক্ষেপ যেন এই একটা বাক্যেই লুকিয়ে আছে। এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্যিকারের ভক্তি প্রমাণ করতে হলে অনেক সময় নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিও ছাড়ার মানসিকতা থাকতে হয়, আর সেই ত্যাগ আর ধৈর্যের প্রতিদানও হয় অভাবনীয়। আজকের এই আলোচনার পর একটা বিষয় আমাদের সবারই একটু ভেবে দেখা উচিত। বৃহত্তর কল্যাণের জন্য বা পরম সত্যের জন্য আমরা আমাদের নিজেদের জীবনে হাসি মুখে কী ত্যাগ করতে প্রস্তুত? এই চিন্তার খোরাকটি রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পুরোটা সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।